তো এখানে বিরিয়ানি আছে। আমি একটা মার্সিডিজ দেখলাম। ভাই যারা বাম হাতে লাগে তারা লিখবে কেমনি? Hey everyone, it's me Fatin. Welcome to my new vlog video. থাম্বনেল টাইটেল থেকে হয়তো বুঝেই গেছো আমি 10 মিনিটের ইংলিশ কোর্সের মধ্যে ভর্তি হয়েছিলাম। তো এখানে প্রথম দিন আমার কেমন গেছে এক্সপিরিয়েন্সটাই থাকবে আজকের ভিডিও। আমার কোচিং যেহেতু 10টায়, এই জন্য আমাকে এর আগে ওঠা লাগছিল। আর ওই দিন সকাল ওয়েদারটা মোটামুটি ভালো ছিল, অত বেশি গরম পড়েনি। তো এখানে বিরিয়ানি আছে, আমার সকালের নাস্তা। ভাই অলরেডি চামচ এটা লাগানো ছিল, আমি আবার ইউজ করতেছি। আরে ইয়ার, রিক্সা নিয়ে নিচ্ছি। আর প্রথম রিক্সায় ভাই ধান করতে 100 টাকায়, ভাড়া 80 টাকার, বাট 100 টাকা নিচ্ছি কারণ ভাই ফার্স্ট ডে তো এই জন্য। আর আমি একটু বুঝেই তো ছেড়েও চল যাওয়া যাক ভাই, আশা করি জ্যাম না করলে ভালো হবে। ভাই লিটারেলি আমি একটা মার্সিডিজ দেখলাম ব্রো, ভিডিও করতে এনে, বাট আশা করি পরের আর অন্য সময় একটা ভিডিও করবো। ওই দিন রাস্তায় জ্যাম কম থাকার কারণে আমি ক্লাস শুরুর আধা ঘন্টা আগেই কোচিংয়ে পৌঁছায় যাই। আর ভাই আমি ক্লাসে ঢুকে বসার প্র্যাকটিস খেয়াল করলাম, মানে ভাই যার ডান হাতে লেখে তারা এই সাইডে হাতটাকে লিখতে পারবে, কিন্তু যার বাম হাতে লেখে না ভাই, এনে লেখার যে বোর্ডটা বা টেবিলের অংশটা ওটা তো ডান দিকে দেওয়া, আর ভাই এদের বাম দিকে কোনোটাই নেই, সবগুলো ডান দিকে আছে। বাম হাতে যারা লেখে তারা লিখবে কীভাবে? থাক ভাই ওইসব ফালতু চিন্তা বাদ দাও। তো এখানে আমাদের ওই টিচার আপুটা ওনার নাম্বার দিয়েছিল, আর আমি যখন ভিডিও করছিলাম উনি ভাবছিলাম আমি ওনার ভিডিও করছিলাম, কিন্তু আসলে নাম্বারে ভিডিও করছি। তো ক্লাসের সামনে একটা গেম খেলতেছিলাম, যেখানে আমাকে বা পিছনে যে আসছে তাকে একটা কথা বলবে, রাস্তার সামনে দিকে পাস করা লাগবে। আর শেষে মজা এটাই, ওই লাইনটা আসলে কি পরিমাণের চেঞ্জ হয় আর কি, ওটাই মজা। ভাই গেমের রুলস আমি তোমাকে ঠিক মতো না বুঝতে পারলেও তোমরা আসলে বুঝাই গেছো। তো এখানে আমরা আরেকটা গেম খেলি, যেখানে আমাদের সবাইকে একটা করে চিরকুট দেওয়া হয়। আর বাইরে ওটা হচ্ছে একটা ইম্পোস্টার গেম। তো আমাদের এই চিরকুটগুলোর মধ্যে একটার মধ্যে লেখা থাকবে ইম্পোস্টার, আর আমাদের সবাইকে খোঁজা লাগবে ইম্পোস্টারটা কে আসলে। এই গেমটা অনেক বেশি ফেমাস, তোমরা সবাই জানো, তো আমি এত ডিটেলে কিছু বললাম না। তো এখানে আমি আমার চিরকুটটা নিয়ে আমি ভাবতেছি আমি ইম্পোস্টার হয়ে যাই কিনা, পরে খুলে দেখি না ইম্পোস্টার না, এখানে মুভি লেখা। ভাই ইম্পোস্টার পেয়ে গেছি। তো আমি আমার পাশের জনকে এমনিতেই মজা করে বলতেছিলাম ভাই ইম্পোস্টার পেয়ে গেছি, কিন্তু ভাই খেলা শেষে জানতে পারি যে আসলে এই ছেলেটাই ইম্পোস্টার ছিল, মানে পাশে যে ছিল ওই ছেলে ইম্পোস্টার ছিল। ভাই আমি বুঝতে পারিনি, আমি অন্যদেরকে বলতেছিলাম ইম্পোস্টার। তো এরপরে 12টার দিকে আমার ক্লাস শেষ হয়ে যায়, আর ক্লাস শেষ হওয়ার আমি ঠিক বাসায় চলে আসি। সকাল তো বিরিয়ানি খেয়ে ক্লাসে গেছিলাম, তো এখানে এমনি হালকা পাতলা কিছু নেওয়ার জন্য একটু বাইরে আসছিলাম। ও ভাই বাইরে কি লেভেলের গরম। তারপর আজকে আবার চুল কাটতে পারি, আমার চুল দেখছো কি লেভেলে বড় হয়েছে, সেটও করা যাইতেছে না এখন, দেখা যাক। তো এখন আমি চুল কাটতে যাবো, আমি জানি না, আমি প্রত্যেক ক্লিপ ক্যান্ডে নিয়ে লিফটের ভিডিও নিতেছি। আর দেখা যাক চুল কাটাবার চুল অবস্থা কি হয়, সবসময় তো খারাপ হয়ে যায়। তো এরপর আমি সেলুনে চলে যাই। আর ভাই অনেকক্ষণ পরে আমার সিরিয়াল আসে, মানে আমার আগে অনেক কয়েকজন ছিল, ওদের চুল কাটার পরে আমার চুল কাটার সময় আসছে। তো এটা হচ্ছে তার পরের দিন শুক্রবার ক্লিপ। আমি ভাই ওই দিন চুল কেটে আসার পরে ভাত খাওয়ার পরে আর শরীর শক্তি ছিল না ভিডিও করার, একেবারে শুয়ে যায়। আর 12টার দিকে উঠছিলাম, গোসল করা হয়ে গেছে, এখন দিন তাতে নামাজ বের হওয়া লাগবে। হলো তো কিছু একটা আছে, যেটার কারণে আমাদেরকে খিচুড়ি দিয়ে গেছিলো, জানি না কি কারণ দিচ্ছে, কিন্তু যখন আনছিল তখন নামাজে পরে দিচ্ছিল। আর তো গরম ছিল, এখন পুরো ঠান্ডা শুকিয়ে গেছে। দেখা যাক এটা কী করা যায়। ভাই মিটারে যে টাকা এত তাড়াতাড়ি শেষ হয় কেন নিজেও জানি না। তো মিটার এখন টাকা ঢুকাইছি, টাকা ঢুকানোর সময় আমার ফোন লাগছিল, তো ওইটার জন্য এই ফোন নিতে পারি না। তাই কথা হচ্ছে স্যান্ডউইচ পাওয়া যায় না, কেক পাওয়া যেতে পারে, স্যান্ডউইচটা আনতে হবে। তো চল যাওয়া যাক। তো এরপর আমি বাস চলে আসি, আর আমি আমার স্যান্ডউইচ আর কেকটা খাইতে শুরু করে দিই। ভাই তবে আমি স্যান্ডউইচ আগে খাই ফেলছি। ওকে, তো আজকে ভিডিওটা এন্ড করার সময় চলে আসছে। আর ভাই আমি জানি এই ভিডিওটা অনেক বেশি ছোট হয়েছে, আর আমি ভিডিও আপলোড করতে করতে অনেক 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 বেশি লেট করে ফেলছি। ভাই আমি একটু অসুস্থ আছি, তো ভিডিও করার বা এডিট করার কোনো ধরনের ইচ্ছাও করতেছে না। বাট ভাই চিন্তা নাই, আশা করি ব্লগ সামনে আরও তাড়াতাড়ি আসবে। তো আরেকটা ব্লগ অলরেডি পেন্ডিংয়ে আছে, ওটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা ভালো লাগে লাইক করতে পারো। আর তোমার যদি কিছু বলতে হয় ওটা কমেন্টে বলতে পারো। তো ভিডিওটা পর্যন্তই শেষ। ইয়াপ, গুড
বাই।